খালির চৌমুহনী দক্ষিণ বাজার থেকে ইয়াসমিন আক্তার লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আমার খুবই প্রিয় অনুষ্ঠান। আমি আপনার কাছে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে গত 30 মে শুক্রবার আমার ছেলে এহতেশাম আল জিহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা মেরে ফেলেছে। ছেলেটাকে আমি অনেক আশা করে মানুষের উপকার করার জন্য ডাক্তারি পড়াচ্ছিলাম। আমার ছেলের বয়স ছিল 19 বছর 5 মাস 17 দিন। তারা বাসা থেকে থেকে ডেকে নিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলেছে। আপনি আরও কিছু বর্ণনা দিয়েছেন, ছেলেকে ভুলতে পারেন না। এখন প্রশ্ন, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া করব? আর আমার ছেলের কথা যতক্ষণ মনে পড়ে আমি বলি, আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাতবাসী করে দাও। এবং আমি সকালে ফজরের নামাজ পড়ে ও রাতে এশার নামাজ পড়ে নামাজের জায়গায় বসে আমার ছেলের জন্য কবর জিয়ারত করি। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফাতিহা 3 বার ও দুরূদ ইব্রাহিম 3 বার পড়ি। বলি, আল্লাহ তুমি কবরে যত মুমিন মুসলমান নরনারী আছে সবাইকে তুমি কবরের আযাব থেকে রক্ষা করো, আমার গুনাহ মাফ করে দাও, ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ে আপনি মতামত জানতে চেয়েছেন। আরও লিখেছেন যে আমার ছেলের 10-11 বছর বয়সে কোরআন শরীফ পড়িয়েছি, তাছাড়া সে সবসময় ছোটোবেলা থেকে নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি। তো পরে আপনি আরও লিখেছেন, আমি যেইভাবে চলাফেরা কাজকর্মে মন উঠলে আমার মানিকের জন্য এইভাবে দোয়া করি, এই দোয়া কি আমার হবে? এইভাবে কবর জিয়ারত করলে কি হবে? দোয়া হবে, এটা কবর জিয়ারত বলে না, এটা হচ্ছে মাগফিরাতের দোয়া। তো এই দোয়া করলে এইভাবে হবে, আপনি যেভাবে দোয়া করছেন এটা সঠিক। আর প্রকৃতপক্ষে আপনার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে আপনার ছেলের জন্য কোনো মাগফিরাতের দোয়ারই দরকার আছে বলে মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই মাফ করে দিয়েছেন। এটি একটি শাহাদাতের মৃত্যু। কারণ হচ্ছে যে তারা অন্যায়ভাবে এরকম একটি সুন্দর দিনদার ছেলেকে, ইমানদার ছেলেকে তারা যারা নিয়ে হত্যা করেছে, তার যদি কোনো পাপ থেকেও থাকে সমস্ত পাপের দায় দায়িত্ব ওরাই বহন করেছে, তাকে হত্যা করেছে। আপনার ছেলে নিষ্পাপ অবস্থায় আল্লাহর কাছে গিয়েছে, এই বিশ্বাস আপনি দৃঢ়ভাবে রাখতে পারেন। আপনার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন না, সে জাহান্নামী হবে না বলে আল্লাহর রহমতের প্রতি আমরা দৃঢ়ভাবে আশা পোষণ করতে পারি। প্রিয়